হযরত ঈসা আলাইহিস সালাম শুনে তাদের সাহায্যের জন্য আরো একজন পাঠিয়েছিলেন। তাদের নাম ছিল ইউহান্না, বুলেস, সামাউন। এদেরকে পাঠানো হলো। তো এরা যে সেই জনপদের লোকদেরকে দাওয়াত দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের কালেমার দাওয়াত। ঈসা আলাইহিস সালামের কালেমাটা কেমন যেন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈসা রুহুল্লাহ, অনেকে আন্দাজে বলে ফেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তো এই জন্য আমি ওখানে থেমে দেখলাম যে আপনারা তো আসলে সচেতন মানুষ। হযরত ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বলা হতো, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো, যেহেতু তিনি আল্লাহর সাথে কথা বলতেন। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহর দেওয়া সার্টিফিকেট। ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ এই জন্য যে তিনি মরা মানুষের মধ্যে রূহ দিয়ে দিতে পারতেন, অথবা তিনি আল্লাহর রূহ এই হিসাবে যে তিনি নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিনা বাপে আল্লাহর রূহ হয়ে মায়ের পেটে চলে এসেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই জন্য তাকে রুহুল্লাহ বলা হয়। তিনি যেহেতু মৃত মানুষকে জীবিত করতে পারতেন, তার যারা হাওয়ারি ছিলেন, খাঁটি অনুসারী, এমন যেই তিনজনকে পাঠালেন, ওনারাও ঠিক তদ্রূপ পারতেন। ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। এই মানুষেরা চলে গেল, এন্তাকিয়ার মানুষদেরকে দাওয়াত দিল, কিন্তু কেউ দাওয়াত শোনে না। রাসূলের দাওয়াত যেমন শোনেনি, এরাও সেরকম শোনে না। অন্যান্য নবীর সাথে যেমন তার গোত্রের লোকেরা বিরোধিতা করেছে, এই এন্তাকিয়া জনপদের মানুষেরা তারাও এই তিনজন অনুসারীর সাথে খুব বেয়াদবি শুরু করে দিল বিভিন্ন ভাবে। একটি পর্যায়ে তারা বলেছে, তোমরা এসেছ, তোমাদের কারণে আমাদের এলাকা থেকে ভাগ্য চলে গিয়েছে। এই এলাকায় মৌসুমে যে বৃষ্টি হতো, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, খাবার দাবার কমে গিয়েছে। অতএব তোমরা আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ, তাড়াতাড়ি বিদায় হও। কোরআন কিন্তু এই কথা কোট করেছেন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তারা বলেছিল, তোমাদের কারণে আমাদের এলাকার ভাগ্য নষ্ট হয়ে গিয়েছে, জলদি যদি বিদায় না হও, পাথর মেরে মেরে তোমাদেরকে শেষ করে দিব। অতএব এলাকা ছাড়ো, নইলে পরে জীবন নাশ হয়ে যাবে। ভয় দেখিয়েছিল তারা, কিন্তু এ ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদারেরা কোনদিন ভয় পায় না। বরং তারা বলে দিলেন, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। ও আমার ভাইরা, না না না, আমাদের কারণে তোমাদের ভাগ্য নষ্ট হয়নি, তোমরা হতভাগা হওনি, বরং তোমাদের নিজেদের আমলের কারণে তোমাদের ভাগ্য নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর বান্দাদের কারণে কোন এলাকায় গজব আসে না, আসে রহমত। কিন্তু গজব যদি আসে, তাহলে বুঝতে হবে সেখানকার মানুষ গজবের কাজ করেছে। আল্লাহ বলেছেন, যহারাল ফাসাদু ফিল বার ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জল স্থল ভাগে কোন বিপদ আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই পাঠিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নেককার বান্দাদের কারণেও হয় না, বরং সেগুলো হলো বান্দাদের নিজেদের হাতের কামাই। তার মানে মিথ্যা বলেছে, মানুষকে ঠকিয়েছে, জুলম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, অশ্লীলতার সাথে জড়িত হয়েছে। পাপে বোঝা যখন চরমে পৌঁছে ভারী হয়ে যায়, তখন আল্লাহর গজব সেই জমিনে নেমে যায়। ঠিক এই গজব অথবা দুর্ভাগ্য আমাদের কারণে না, তোমাদের নিজেদের কারণেই হয়েছে। এই বলে বাদ বিতণ্ড চলছিল ওই এলাকার মানুষের সাথে, হযরতে ঈসা আলাইহিস সালামের অনুসারীদের সাথে। একটি পর্যায়ে ওরা যখন চরমে পৌঁছে গেল, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে মেরে ফেলবে, চারিদিক থেকে যখন আক্রমণাত্মক মনোভাব নিয়ে ঘিরে ধরেছে,
এই সময় দূরে ছিলেন আল্লাহর একজন বান্দা, নাম তার নাম তার হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছিলেন পূর্বেই। তার মানে হলো, এরা যখন এই এলাকায় দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন এলাকার মধ্যে কাজ করেছেন, হাবিবে নাজ্জার গোপনে ঈমান গ্রহণ করেছেন। হাবিবে নাজ্জার বিষয়টি প্রকাশ করেননি। এই মানুষেরা যে দাওয়াত দিয়েছিল তার কাছে ভালো লেগেছিল। তিনি মনে মনে চাচ্ছিলেন আমার কওমের সমস্ত মানুষ যেন মুসলমান হয়ে যায়, এমনটি তিনি আকাঙ্ক্ষা করেছেন। দূর থেকে তিনি লক্ষ্য করছিলেন এরা দাওয়াতি কাজ করছেন, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছে। সেই কাজটি তো ভালো, কিন্তু লোকেরা মেনে নেয় কিনা, যদি মানে তাহলে অনেক ভালো। দূর থেকে বিষয়টি দেখছেন, দেখলেন না, মেনে নেয় না, বরং এই লোকদের সাথে বিতর্কে জড়িত হয়ে পড়েছে। একটি পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে এই লোকদেরকে তারা মেরে ফেলবে, চারিদিক থেকে ঘিরে ধরেছে। ঠিক এমন যখন হলো, হাবিবে নাজ্জার তখন ছুটে আসলেন, বললেন, ও আমার কওমের মানুষরা, কেন তোমরা এই দাঈদের সাথে বিরোধিতা করতেছো? হযরত মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে তারা এসেছেন, টাকা চান না, পয়সা চান না, দুনিয়ার কোনো বাড়ি গাড়ি কিছুই চায় না, ধন সম্পদ চায় না, নেতৃত্ব চায় না, তোমাদের থেকে কোন স্বার্থের জন্য তারা এ পর্যন্ত আবেদন নিবেদন করেনি, আরজ করেনি। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান জানিয়ে তোমাদের যাতে জান্নাত হয়ে যায়, শান্তি হয়ে যায়, সে কথাই তারা বলে চলছেন। কেন বিরোধিতা করছে? এই কথা যখন বলছে, তখন ওদের কি আর বুঝতে বাকি আছে যে এই লোক তো ওদের দলের? ভিতরে ভিতরে সে তো ট্যাবলেট গিলে ফেলেছে। তার মানে হলো, এই লোক ঈমান গ্রহণ করে ঈমানের ক্যাপসুল গিলে সে এখন তাদের পক্ষ অবলম্বন করার জন্য এসেছে, এমনটি তারা বুঝে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কত সুন্দর করে কোট করেছেন। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। তখন ছুটে আসলেন ওই প্রান্ত থেকে হাবিবে নাজ্জার, আর বললেন, এরা যা বলে তোমরা মেনে নাও, এরা আল্লাহর রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে তোমাদের জন্য সত্যের আহ্বান নিয়ে এসেছে, অকল্যাণ বলতে কিছু নেই, এবং তারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না। একথা বলতেই বলছে, বুঝতে পেরেছি তুমি ওদের দলে চলে গিয়েছো,